হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। এই সুন্দর ডিজাইনের ড্রেসটি আজকে আমি আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে আমি প্রিন্টের কাপড়টি 1.5 গজ পরিমাণে নিয়েছি এবং এক কালারের কাপড়টি নিয়েছি 1/2 গজ পরিমাণে। টোটাল কাপড়টিকে আমি প্রথমে মেলে নিচ্ছি। প্রথমে আমরা উপরের পার্টটি কাটিং করব, তাই এক সাইড থেকে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন কাপড়টি কিন্তু এখন 2 ভাঁজে আছে। এবার আবার একবার ভাঁজ দিয়ে দিলাম লম্বা করে, তাহলে কাপড়টি টোটাল 4 ভাঁজে আছে। উপরের পাটের লম্বা আছে 9 ইঞ্চি সেলাই সহ, এখানে আমি 10 ইঞ্চিতে মার্কিং করছি। এবার আমি শোল্ডারের মাপটি নিয়ে নেব। দেখুন এখান থেকে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণে। আমি 4 বছরের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি, তাই এখানে 5 ইঞ্চি পরিমাণে মার্কিং করছি শোল্ডার। এবার আর্মহোলের দিকটা আমি 5.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিয়েছি। এবার বডির মাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি 7 ইঞ্চি। আমাদের বডি আছে 28 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি 7 ইঞ্চি। আর্মহোলের শেপটি এভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন গলার চওড়া মাপটি নিয়েছি 2 ইঞ্চি, সামনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি, পেছনের গলার লম্বা নেব আমি 2 ইঞ্চি। এখানে বক্সটিকে একটু সোজা করে মিলিয়ে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এবার দেখুন আমার কিন্তু সম্পূর্ণ মার্জিনগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট কাটিং করে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন সামনের গলা কিন্তু 3 ইঞ্চি, পেছনের গলা কিন্তু 2 ইঞ্চি, তাহলে পেছনের গলাটি প্রথমে কাটিং করে নিয়েছি, দেন আমরা একটা পার্ট সরিয়ে রেখে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। উপরের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে বাকি কাপড়টাকে এভাবে আমি 4 বার ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ এখানে কাপড়টি টোটাল 4 ভাঁজে আছে। আমি যে সাইডে আছি এটি আছে খোলা সাইড, অপর সাইডটি আছে বন্ধ। উপরের পার্টটিকে ঠিক এভাবে করে রাখছি আমি নিচের পার্টের সাথে। এখানে কোমরের যে মার্কিংটি আছে সেখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা মার্কিং নিয়ে নিচ্ছি এবং কাপড়ের ঠিক যতটা পরিমাণে চওড়া আছে সেই সম্পূর্ণ চওড়ার মাপটি এখান থেকে আমি কোনা করে কোমরের মাপের সাথে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের ড্রেসের সম্পূর্ণ লম্বা মাপটি আছে 31 ইঞ্চি। যখন আমি এখানে কুচির কাপড়টি ব্যবহার করব তখন এটি আরও 2.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা লম্বা হয়ে যাবে। দেখুন এবার 1.5 ইঞ্চি পরিমাণে আমি এখানে কোনার দিক থেকে ডাউন করে দিচ্ছি, এতে শেপটি দেখতে অনেকটা সুন্দর আসবে। এবার দেখুন আমি কাটিংটি ঠিক কীভাবে করছি। কোমরের যে মার্কিংটি ছিল উপরের পার্টের, তার থেকে জাস্ট 1 ইঞ্চি পরিমাণে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। কেন নিয়েছি সেটি অবশ্যই একটু পরে আপনাদেরকে তো বুঝিয়ে বলছি। দেখুন আমি এখানে জয়েন্টটিকে ছাড়িয়ে নিয়েছি। পেছনের পার্টে কোনো কাজ হবে না, সামনের পার্টে একটি ডিজাইন করব, তাই এখানে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নিচ্ছি। দেখুন সামনের পার্টের অংশটিকে এভাবে মাঝ বরাবর আমি একটু নখ দিয়ে ঘষে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। এবার দেখুন এখানে যে মাঝ বরাবর ভাঁজের একটা সাইন হয়েছে, এখানে আমি একটু মার্কিং করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবার দেখুন এই মাঝের দিক থেকে, ঠিক আছে, এই কোমরের অংশে আমরা এই সাইড থেকে জাস্ট 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে আমি 4 ইঞ্চিতে একটা মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে, এবার এই দাগটিকে ঠিক এই দাগের সাথে এইভাবে কোনাকুনি করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে, সোজাসুজি নয়, এখানে একটু গোল শেপ করে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এই সাইড থেকে আপনি 3 ইঞ্চিও রাখতে পারেন, চাইলে 4 ইঞ্চিও রাখতে পারেন। আমি এখানে 4 ইঞ্চি পরিমাণে নিয়ে এখানে এই দাগটিকে গোল করে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই সাইডের দাগটিকে কিন্তু আমি মাঝ বরাবর মিলিয়ে দিইনি, তার থেকে জাস্ট 2.5 ইঞ্চি ভেতরের দিকে মিলিয়ে দিয়েছি। একটি পার্ট কাটিং করে নিয়েছি। এবার অপর সাইডের পার্টটিকেও ঠিক যতটা মার্জিন করেছিলাম সেই পরিমাণে আমি এখানে কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন তাহলে ডিজাইনটি ঠিক কীভাবে বসবে, ডিজাইনটি ঠিক কীভাবে করে আমাদের বসবে। ঠিক আছে, এবারে দেখুন আমরা যে এক কালারের কাপড়টি নিয়েছি, এখানে আপনি ভিন্ন কালারের কাপড়ও ব্যবহার করতে পারেন। এখানে কাপড়ের লম্বাটি নিয়েছি আমি 3.5 ইঞ্চি এবং চওড়া ঠিক আপনি যতটা নিতে চান ততটা নিয়ে নিতে পারবেন। এবার হাতার অংশটি আমি কাটিং করব, তাই এখানে বেঁচে যাওয়া কাপড়টিকে ঠিক এভাবে একটু হাতার শেপ করে কেটে নিচ্ছি। যদি এখানে কাপড় কিছুটা বেশি থেকে যায় তাহলে আপনারা এভাবে কুচি দিয়ে সেট করে নিতে পারবেন, কিন্তু এখানে আমার কাপড় খুবই সামান্য পরিমাণে বেঁচে গিয়েছিল, তাই এখানে 2 থেকে 3টি কুচি বসবে। ঠিক আছে, হাতার অংশটি আমি কাটিং করে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়টি থেকে আমি এখানে গলার জন্য পাইপিনের কাপড়টি কাটিং করে নেব। কাটিংগুলো করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সেলাইতে চলে যাচ্ছি। পেছনের পার্টটি প্রথমে আমি নিয়ে নিয়েছি, অর্থাৎ উপরের দিকে যে পেছনের পার্টটি হয় সেটি নিয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর আমি কেটে নেব। এখানে আমি বোতাম প্লেট এবং বোতাম ঘাট তৈরি করব, তাই দেখুন একটি পার্ট আমি নিয়ে নিয়েছি। এবার কাপড় জয়েন্ট দিয়ে এভাবে আমি একটি প্লেট তৈরি করে নিয়েছি। এবার নিচের দিকে যে কাপড়টি আছে, অর্থাৎ আমাদের পেছনের দিকে যে কাপড়টি আছে সেটি আছে সোজা সাইডে এবং আমরা যে পট্টির কাপড়টি ব্যবহার করছি এই পট্টির কাপড়টি আছে উল্টো সাইডে। কাপড়টিকে ঠিক এভাবে করে একবার সেলাই দিয়ে নিয়েছি। এবার কাপড়টিকে উল্টে নিয়ে পট্টিটার উপরে আমি আরেকবার সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমার বোতাম ঘাট তৈরি করব। একটি প্লেট আমি রেডি করে নিলাম। এবার সেকেন্ড প্লেটটি আমি একই নিয়মে এখানে রেডি করে নেব। এর জন্য আমরা
পট্টির কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং আমাদের জামার কাপড়টিও আছে সোজা সাইডে। পট্টির কাপড়টাকে নিচের দিকে রেখে জামার কাপড়টাকে উপরে রেখে দেন আমি সেট করে নিচ্ছি এখানে এবং সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখুন কাপড়টি কীভাবে মেলে নিতে হবে এবং এক সাইড থেকে কাপড়টি কীভাবে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। এই ভাঁজের অংশটাকে ঠিক সেলাই বরাবর নিয়ে এসে এখানে একবার চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে আপনার বোতাম প্লেটের অংশটি রেডি হয়ে যাবে। এবারে দেখুন বোতাম ঘাট তৈরি করার জন্য সম্পূর্ণ কাপড়টাকে, অর্থাৎ পট্টির যে সম্পূর্ণ কাপড়টা আমরা জয়েন করেছিলাম, সম্পূর্ণ কাপড়টাকে একদম আমাদের জামার কাপড়ের উপরে নিয়ে এসে সেলাই দিয়ে দিতে হবে। দেখুন এরই মাঝে আমি দুটো প্লেটই কিন্তু তৈরি করে নিয়েছি, অর্থাৎ পেছনের পার্টের কাজ কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কিভাবে করে সেট করব, কাপড় দুটোকে ঠিক এভাবে বরাবর মিলিয়ে নিয়ে দেন আমি সেট করে নেব। একটু সেলাই দিয়ে আমি এখানে জয়েন্ট করে নেব। আপনি চাইলে এখানে পিন আপ করেও নিতে পারেন। এবার সামনের পাটের সাথে পেছনের পাটের শোল্ডার দুটোকে ঠিক এভাবে দুইবার সেলাই দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। যে কোনো ড্রেসের শোল্ডার আমরা যেভাবে সমান করে মিলিয়ে ধরে জয়েন্ট করি, এখানেও ঠিক একই নিয়মে জয়েন্ট করে নিতে হবে। পরবর্তীতে গলার অংশে আমি পাইপিনের কাপড় অ্যাড করে নেব। এবার দেখুন হাতার অংশটি আমি লাগিয়ে নেব। হাতার যে মিডল আছে সেই মিডলে আমি একবার কাট দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতার অংশে খুব বেশি কুচি ব্যবহার করব না, যেহেতু আমার কাপড় কম আছে, তাই এভাবে একটু মেপে দেখতে হবে যে আপনার কুচির পরিমাণটা ঠিক কতটা বসবে। এক সাইড থেকে আমি হাতার অংশটি এভাবে জয়েন্ট করা শুরু করছি। আপনি চাইলে মিডল থেকেও জয়েন্ট করে নিতে পারেন। তাহলে দেখুন এক সাইড থেকে আমি একদম আর্ম হোল ঘেঁষে ঘেঁষে কাপড়টিকে জয়েন্ট করা শুরু করে দিয়েছি। এবার মিডলে আসার পরে এখানে আমি দুটো কুচি দিয়ে নিচ্ছি এক সাইডে, অপর সাইডেও সেমভাবে দুটো কুচি দিয়ে নেব। তাহলে টোটাল আমি এক হাতায় 4টি কুচি ব্যবহার করছি। খুবই ছোট ছোট করে কুচিগুলো দিতে হবে। দেখুন এরই মাঝে আমি হাতার অংশটি জয়েন্ট করে নিয়েছি। এবার মোহরার দিকটাতে দুইবার ভাঁজ দিয়ে এখানে স্টিচ করে দিচ্ছি। আপনি চাইলে মোহরার সেলাইটি আগে দিয়েও তারপরে হাতার অংশটি জয়েন্ট করে নিতে পারেন। দেখুন এরই মাঝে আমি মোহরার সেলাইটি দিয়ে দিয়েছি। এবার আমি গলার অংশের পট্টির কাপড়টি লাগিয়ে নেব। এর জন্য পট্টির যে কোনাকুনি করে কাপড়গুলো কেটেছিলাম সেগুলোকে জয়েন্ট করে নিয়েছি। এবার এই পাইপিনের কাপড়ের একটি সাইড নিয়ে নিয়েছি। এবার কিছুটা কাপড় ভেতরের দিকে ফোল্ড করে আমরা এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমাদের কিন্তু পাইপিনের কাপড়টি আছে সোজা সাইডে এবং আমাদের জামার কাপড়টিও আছে সোজা সাইডে। পাইপিনের কাপড়টি কিন্তু নিচের দিকে রেখে আমরা জামার কাপড়টিকে উপরের সাইডে রেখে জয়েন্ট করে দিচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটিকে একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করে দিতে হবে এবং লাস্টের দিকে যে কিছুটা কাপড় আমরা বাড়তি রাখবো সেই কাপড়টাকেও কিন্তু ফোল্ড করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে করে করছি কাজটি। এই কাপড়টাকে এভাবে ভিতরের দিকে ফোল্ড করে জয়েন্ট করে দিতে হবে এবং ছোট্ট ছোট্ট কিছু কাট দিয়ে দিতে হবে সম্পূর্ণ রাউন্ডগুলোতে, যাতে আপনার পাইপিংটা খুব সুন্দর করে বসে। এবারে দেখুন পাইপিংয়ের লাস্ট প্রান্তটাকে নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পাইপিংটাকে দুইবার ভাঁজ করে আমি সম্পূর্ণরূপে জামার কাপড়ের উপরে নিয়ে এসে দেন স্টিচ করে দিচ্ছি। এখানে কিন্তু পাইপিনের কাপড়টাকে আমি বাড়তি রাখছি না, সম্পূর্ণ পাইপিনের কাপড়টাকে জামার অংশের উপরে তুলে দিয়ে দেন স্টিচ করে দিচ্ছি। এবারে দেখুন পেছনের পাটের অংশটি আমি রেডি করব, তাই নিচের দিকে যে পেছনের অংশটি আছে, ঠিক আছে, এখানে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাটিং করেছিলাম, তাই না? তাহলে এখানে 1 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে রেখে দেন আমি জয়েন্ট করা স্টার্ট করব। দেখুন উপরের দিকে রেখেছি আমি
পেছনের পার্টের ঘেরের অংশটা, ঠিক আছে, এবং নিচের দিকে আছে পেছনের পার্টের উপরের অংশটা 1 ইঞ্চি বাইরের দিকে রেখে এখানে আমি জয়েন্ট করে নিচ্ছি দুই সাইড থেকেই, কিন্তু তাহলে আমার 1 ইঞ্চি করে বাইরের দিকে বসলো, ঠিক আছে। এবার দেখুন এক সেলাই দেওয়া হয়ে গেলে আমি সেলাইটিকে কেটে নিচ্ছি। এবার কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এবার এই উপরের পার্টের কাপড়ের উপরে একবার করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই এই সেলাইটি দিয়ে দেবেন, তাতে করে আপনার ফিনিশিংটা খুবই ভালো আসবে। এবারে দেখুন কুচির জন্য যে কাপড়টি আমি রেডি করে নিয়েছিলাম সেই কাপড়ের এক সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে রেডি করে নিয়েছি। এবার দেখুন যে ডিজাইনটি করব, ডিজাইনের একটি দিক কিন্তু আমাদের ছোট ছিল, তাই না, এবং একটি সাইড ছিল বড়। সেই ছোট সাইড থেকে কোনাকুনি যে অংশটি আমাদের বসে গিয়েছে সেই পর্যন্ত এসে তারপরে আমরা কুচি দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। দেখুন এই রাউন্ডগুলোতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটিকে সেট করে নিচ্ছি, অর্থাৎ ছোট সাইডের অংশটিকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। একটু যদি ভালোভাবে মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন আমি ঠিক কোন জায়গা থেকে কুচি দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। সম্পূর্ণ রাউন্ডটাতে কিন্তু কুচি দেওয়া যাবে না, আমরা এক সাইড থেকে কুচি দিয়ে নেব, অর্থাৎ যেখানে এসে আমাদের ডিজাইনটি শুরু হয়েছে সেখান থেকে আমরা কুচি দিয়ে নেব। নিচের দিকের ঘেরের অংশটাতে সম্পূর্ণ আমি কুচি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখুন এই সাইডের অংশটা কিন্তু আমাদের বড়, নিশ্চয়ই মনে আছে, এখানে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এবার দেখুন এই নিচের সাইড থেকেও আপনি কুচি লাগাতে পারেন, আবার চাইলে কোমরের দিক থেকেও কুচি লাগানো স্টার্ট করতে পারেন। আমি নিচের দিক থেকেই কুচি লাগানো স্টার্ট করছি। তাহলে দেখুন কুচির কাপড়টি আছে উল্টো সাইডে এবং আমাদের ঘেরের অংশের কাপড়টি আছে সোজা সাইডে। এবার জাস্ট 1.5 ইঞ্চি পরিমাণে দূরত্ব নিয়ে আমি এখানে কুচিগুলোকে সেট করে নিচ্ছি। আপনার যদি কুচি আরও ঘন প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা পরিমাণে বেশি কাপড় অ্যাটাচ করতে পারেন। এই সাইডের কুচিটাও আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এবার উপর থেকে একবার করে চাপ সেলাই দিয়ে দেবো। এখানে একটু ভালো করে মনোযোগ দেন। দেখুন নিচের যে কাপড়টি আমরা প্রথমে রেডি করেছিলাম সেই কাপড়ের এক সাইডে কিন্তু আমরা এখানে কোনো কুচি ব্যবহার করিনি, কারণ এই কাপড়টি ঠিক এভাবে করে সেট করতে হবে। তাহলে দেখুন ছোট পার্টটিকে আমরা নিচের দিকে রেখেছি এবং বড় পার্টটিকে উপরের দিকে রেখে 1/2 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে দেন আমরা সেলাই করে নিচ্ছি। এখানে একটু ভালোভাবে শিওর হয়ে নেবেন আপনারা যেন নিচের কাপড়টির উপরে উপরের কাপড়টি ভালোভাবে বসে এবং স্টিচটি যেন সম্পূর্ণরূপে সুন্দরভাবে বসে, ঠিক আছে। দেখুন কিভাবে করে স্টিচটি দিচ্ছি। ডিজাইনটি করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে। তাহলে দেখুন সামনের পার্টটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। কিভাবে করে বসছে দেখুন। এটা হচ্ছে আমাদের সামনের দিকে নিচের ঘেরের অংশটা, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণরূপে সেলাইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা উপরের পাটের অংশটিকে এখানে সেট করে নেব। তাহলে নিচের পাটের অংশের সাথে উপরের পাটের অংশটি আমি এভাবে জয়েন্ট করে নিচ্ছি। দুই সাইড থেকে জাস্ট 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় আমি গ্যাপ রেখে দেন স্টিচ করা শুরু করে দিয়েছি। অর্থাৎ এখানে নিচের দিকের কাপড়টি আমি 1 ইঞ্চি বেশি রেখেছিলাম শুধুমাত্র ডিজাইনটি করার জন্য। ডিজাইনটি করার পরে আমি দুই সাইড থেকে নিচের অংশের কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে রেখে দেন আমি স্টিচ করে দিচ্ছি, ঠিক আছে।
আর এই ডিজাইনটি কিন্তু একদম মিডল বরাবর আমরা তৈরি করিনি, মিডল থেকে 3 ইঞ্চি পরিমাণে অথবা 2.5 ইঞ্চি পরিমাণে ভিতরের দিকে কিন্তু আমরা তৈরি করে নিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। দেখুন আমি একবার করে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এই দুই সাইড থেকে আমি বডির অংশটি ফিটিং করে নেব। তাই আর্ম হোলের দিক থেকে একদম নিচের দিকের যে ঘেরের অংশটি আছে সেই ঘের পর্যন্ত একই নিয়মে এখানে আমি সেলাই দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি পেছনের পার্টের নিচের দিকে ঘেরের অংশে আমি কুচির কাপড়টিকে অ্যাটাচ করে নিয়েছি। তাহলে দেখুন আর্ম হোল থেকে আমি এখানে স্টিচ করা শুরু করে দিয়েছি। এবার কোমর থেকে একদম ঘের পর্যন্ত আমরা একই নিয়মে সমান দূরত্ব রেখে কাপড়গুলোকে স্টিচ করে দিচ্ছি। সেলাই সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার এই সাইড থেকে বডির অংশটিকে আমি ফিটিং করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আমি পেছনের অংশে বোতাম এবং বোতাম গার্ড রেডি করে নেব। তাহলে দেখুন এটি হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, বাই বাই।